বন্ধুরা, মার্বেল সিনেমাটিক ইউনিভার্স পুরো দুনিয়ার সব থেকে বড় মুভি ফ্র্যাঞ্চাইজ। কারণ মার্বেল সিনেমাটিক ইউনিভার্স সাল 2008 থেকে এখনো পর্যন্ত 28 বিলিয়ন ডলারেরও বেশি আয় করে নিয়েছিল। এই জন্য আজকের সময়ে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স, হ্যারি পটার, স্টার ওয়ার্স, এক্সম্যান, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, এমনকি ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের থেকেও এই ইউনিভার্সটি অনেকটাই বিশাল হয়ে গিয়েছে। কিন্তু মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এই সাকসেসকে রাতারাতি পায়নি, এবং এই সাকসেসের কারণ হলো এমসিইউর সেই সমস্ত বড় মুভি যেগুলো মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সাথে সাথে মার্বেল ক্যারেক্টারদের ভ্যালুকেও অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মার্বেলের টপ 15 মুভির সম্বন্ধে জানবো, যেই সমস্ত মুভিগুলো এমসিইউর সমস্ত মুভির থেকে বেশি পরিমাণে জনপ্রিয়, এবং এই জনপ্রিয়তাকে নেওয়া হয়েছে ফ্যান্সদের কাছ থেকে। এবং এই ভিডিওটিকে অ্যাকুরেট রাখার জন্য আমরা অনেকগুলো আর্টিকেলকেও নিয়েছি, এবং এরপরে গিয়ে আমরা এই লিস্টটিকে ম্যানেজ করতে পেরেছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 15, স্পাইডারম্যান ফার ফ্রম হোম। সোলো মুভি হিসাবে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে স্পাইডারম্যানের দ্বিতীয় মুভি হলো স্পাইডারম্যান ফার ফ্রম হোম, এবং অ্যাভেঞ্জার এন্ডগেমের পরের ইভেন্টকে এই মুভির মধ্যে দেখানো হয়েছিল। এবং এই মুভির মধ্যে স্পাইডারম্যান প্রথমবার নিজের শহর থেকে বাইরে গিয়েছিল, এবং এখানে আমাদেরকে দেখানো হয়েছিল আয়রন ম্যান মারা যাওয়ার পর স্পাইডারম্যানের জীবনের মধ্যে কি কি ইম্প্যাক্ট পড়েছে, এবং স্পাইডারম্যান কিভাবে আয়রন ম্যানকে ছাড়া নিজের জীবনকে বাঁচতে শিখেছে, এটিকেও আমাদেরকে এই মুভির মধ্যেই দেখানো হয়েছিল। এই মুভির মধ্যে ভিলেন হিসাবে মিস্ট্রিওকে দেখানো হয়েছিল, এবং এই মুভির আইএমডিবি রেটিং হলো 7.4, যেটি মুভি হিসাবে খুবই অসাধারণ একটি রেটিং। নাম্বার 14, শ্যাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অফ 10 রিংস। শ্যাং-চি প্রথম এশিয়ান মার্বেল সিনেমাটিক ইউনিভার্স সুপারহিরো, যাকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2021 আসা শ্যাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অফ 10 রিংস এর মধ্যে। এবং আইএমডিবির মধ্যেও এই মুভির রেটিং হলো 7.4, এবং আইএমডিবির অনুসারেও এই মুভিটি অনেকটাই বেশি মানে অসাধারণ। এই মুভিটি হলো মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম মুভি যেটি চাইনিজ কালচারকে ফলো করেছিল, এবং এই মুভির মধ্যে আপনারা ক্লাসিক কমেডি এবং খুবই বেশি মানে ইমোশনকেও দেখতে পাবেন, এবং এই কম্বিনেশনের জন্য এই মুভিটি অনেকটাই বেশি মানে ইন্টারেস্টিং হয়ে গিয়েছিল। এসব ছাড়াও এই মুভিটি হলো একটি সোলো মুভি, যার মধ্যে আমাদেরকে শ্যাং-চির অরিজিনকে দেখানো হয়েছিল। এই জন্য কোনো ফ্যান যদি এই মুভিকে দেখে থাকে কোনো এমসিইউর মুভিকে দেখার আগে, এরপরও সেই মুভিটিকে খুবই ভালোভাবে বুঝতে পারবে। নাম্বার 13, ডক্টর স্ট্রেঞ্জ। ডক্টর স্ট্রেঞ্জ মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল সর্সারার। ডক্টর স্ট্রেঞ্জ হলো খুবই পাওয়ারফুল একটি ম্যাজিশিয়ান এবং মাস্টার অফ মিস্টিক্যাল আর্ট, এবং সেই পুরো পৃথিবীর মধ্যে আসতে থাকা সমস্ত ধরনের ম্যাজিক্যাল বিপদ থেকে পুরো পৃথিবীকে বাঁচিয়ে রাখে। ডক্টর স্ট্রেঞ্জ পুরো মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে সব থেকে স্মার্টেস্ট সুপারহিরোদের মধ্যেও একজন, এবং সাল 2016-তে আসা ডক্টর স্ট্রেঞ্জ মুভি আমাদেরকে এমসিইউ এই স্মার্ট ক্যারেক্টারটির সাথে ইন্ট্রোডিউস করিয়েছিল, অর্থাৎ ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জের সাথে, যে আসলে খুবই ট্যালেন্টেড কিন্তু খুবই অহংকারী একটি নিউরো সার্জন ছিল, যে নিজের লাইফের মধ্যে এমন একটি অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যায় যার ফলে তার দুটো হাতকে একেবারে হারাতে হয়। কিন্তু এরপরে সে কামারতাজ থেকে ম্যাজিকের ট্রেনিং কে নিয়ে সে একটি পাওয়ারফুল ম্যাজিশিয়ান হওয়ার সাথে সাথে সে পৃথিবীর সর্সারার সুপ্রিমেও পরিবর্তন হয়ে যায়, এমনকি তার কাছেও টাইম স্টোন ছিল। এবং ডক্টর স্ট্রেঞ্জ মুভির আইএমডিবি রেটিং হলো 7.4, এবং এই মুভির মধ্যে স্টোরি এবং ভিএফএক্স এতটাই অসাধারণ ছিল যে যার ফলে এই মুভিটি অতি সহজে এই আইএমডিবি কে ডিজার্ভ করে। নাম্বার 12, গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 2। জেমস গানের দ্বারা ডাইরেক্ট করা গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 2 মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের গার্ডিয়ান অফ গ্যালাক্সির সেকেন্ড মুভি। এই মুভিটি এমসিইউর অন্যান্য মুভির থেকে অনেকটাই আলাদা, কিন্তু যদি আমরা কথা বলি এই মুভির আইএমডিবি সম্বন্ধে, তাহলে এই মুভির আইএমডিবি রেটিং হলো 7.6, এবং এই মুভির আইএমডিবি রেটিং আগের আইএমডিবি রেটিং মুভিগুলোর থেকে অনেকটাই বেশি। গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 2 গার্ডিয়ান অফ গ্যালাক্সির সিকুয়েল পার্ট, এবং এই মুভির মধ্যে আমাদেরকে পিটার কুইলের স্টোরিকে দেখানো হয়েছিল, এবং এখানে আমরা পিটার কুইলের ফাদার ইগো দ্য লিভিং প্ল্যানেটকেও দেখতে পাই, যে নিজেই আসলে একটি সিলেস্টিয়াল ছিল। নাম্বার 11, ব্ল্যাক প্যান্থার। বন্ধুরা, ব্ল্যাক প্যান্থার হলো একটি মাস্টারপিস, এবং এরকম মুভি কয়েক বছরের মধ্যে একবারই আসে। এই জন্য এই মুভিটি নর্থ আমেরিকার সব থেকে হাইস্ট গ্রসিং মুভি ছিল, কারণ নর্থ আমেরিকার মধ্যে যতটা বেশি পরিমাণে টাকাকে কামাতে পেরেছিল এই মুভিটি, ততটা বেশি পরিমাণে টাকাকে আর কোনো প্রকার মুভি কামাতে পারেনি। ব্ল্যাক প্যান্থার মুভিটি রিলিজ হয়েছিল সাল 2018-তে, এবং এই মুভির মধ্যে আমাদেরকে স্টোরি দেখানো হয়েছিল
টিচালার, যে নিজের পিতা মারা যাওয়ার পর একেবারেই ওয়াকান্ডা রাজাতে পরিণত হয়ে যায় এবং সে ওয়াকান্ডাকে প্রোটেক্ট করার জন্য ব্ল্যাক প্যান্থারও পরিবর্তন হয়ে যায়। আইএমডিবি অনুসারে এই মুভি রেটিং হলো 7.3, যেটি আসলে অনেকটা বেশি তো নয়, কিন্তু যদি আমরা আইএমডিবি রেটিং এর সাথে রটেন টমেটোর রেটিং এর কথা বলি তাহলে রটেন টমেটোর অনুসারে এই মুভিটি রেটিং পেয়েছিল 96%, যেটি আসলে অনেকটাই বেশি হয়ে থাকে। নাম্বার 10, ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার। ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার 2014-তে আসা মার্ভেলের এমন একটি মুভি যেটি মার্ভেলের মুভি বানানোর পদ্ধতিকে পরিবর্তন করার সাথে সাথে আমাদের মতো ফ্যান্সদেরকে মুভি দেখানোর পদ্ধতিকেও পরিবর্তন করে দেয়। বন্ধুরা, এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম মুভি ছিল যেটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ট্র্যাক থেকে আলাদা হয়ে কাজ করেছিল এবং এরপরে এই মাস্টারপিস মুভিকে বানানো হয়েছিল। ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার মুভিটি খুবই অসাধারণ ডাইরেকশন, খুবই অসাধারণ অ্যাকশন এবং অনেকগুলো ইভেন্ট দিয়ে ভর্তি ছিল এবং এই মুভির মধ্যে আমরা উইন্টার সোলজারকে প্রথমবার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখতে পেয়েছিলাম। এর সাথে এই মুভিটি আমাদেরকে আরো অনেক নতুন নতুন জিনিসকে দেখিয়েছিল, যেমন ফ্যালকনকেও আমরা এই মুভির মধ্যেই প্রথমবার দেখতে পেয়েছিলাম এবং সিল এজেন্সির আমরা ব্যর্থতাকে দেখতে পেয়েছিলাম এবং আমরা ক্যাপ্টেন আমেরিকার সাথে উইন্টার সোলজারের খুবই অসাধারণ হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলকেও দেখতে পেয়েছিলাম। এই মুভির ফাইট সিনকে প্রত্যেকটি মার্ভেল ফ্যানরাই অনেকটাই বেশি মানে পছন্দ করেছিল। নাম্বার 9, ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার। ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার মুভিটি ব্ল্যাক প্যান্থারের সেকেন্ড মুভি, যেটি রিলিজ হয়েছিল সাল 2022-এ। এই মুভিটি সাল 2018-তে আসা ব্ল্যাক প্যান্থার মুভির সিকুয়েল পার্ট, কিন্তু এই মুভির মধ্যে ব্ল্যাক প্যান্থারই ছিল না। আসলে সাল 2020-তে ব্ল্যাক প্যান্থারের ক্যারেক্টারটিকে প্লে করা অ্যাক্টর চেডউইক বোসম্যান ক্যান্সার ডিজিজের জন্য মারা গিয়েছিল। এই জন্য ব্ল্যাক প্যান্থার ফরএভার মুভির মধ্যেও ব্ল্যাক প্যান্থারের মৃত্যুকে দেখানো হয়েছিল, এমনকি চেডউইক বোসম্যানকে একটি প্রপার ট্রিবিউট দেওয়া হয়েছিল। এবং এই মুভির মধ্যে ব্ল্যাক প্যান্থার না থাকার জন্য এই মুভির মধ্যে সুরি ব্ল্যাক প্যান্থারে পরিবর্তন হয়ে যায় এবং এরপরে সে অ্যাটলান্টিসের রাজা নেমোরের সাথে লড়াই করতে থাকে এবং আইএমডিবির অনুসারে এই মুভির রেটিং হলো 6.7। কিন্তু এই মুভির যদি আমরা জনপ্রিয়তার কথা বলে থাকি তাহলে ফ্যান্সদের মধ্যে এই মুভিটি অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে গিয়েছিল। নাম্বার 8, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার। সাল 2016-র আগে পর্যন্ত আমরা শুধুমাত্র সুপার হিরো ভার্সেস সুপার ভিলেনের লড়াইকে দেখতে পেয়েছিলাম, কিন্তু সাল 2016-তে আসা ক্যাপ্টেন আমেরিকা দ্য সিভিল ওয়ার আমাদের পারসেপশনকে পুরোভাবে চেঞ্জ করে দিয়েছিল এবং এরপরে আমাদেরকে দেখানো হয়েছিল সুপার হিরো ভার্সেস সুপার হিরো লড়াইকে এবং এই ব্যাটেলটি অনেকটাই বেশি পরিমাণে এপিক ছিল এবং এই মুভির আইএমডিবি রেটিং হলো 7.8। এই মুভির ডাইরেকশন, ফাইট সিন এবং এই মুভির স্টোরির জন্য ফ্যানরা অনেকটাই বেশি পরিমাণে এই মুভিকে পছন্দ করেছিল। নাম্বার 7, থর র্যাগনারক। থর র্যাগনারক হলো থরের সবথেকে বেস্ট মুভি এবং এই মুভিকে ডাইরেক্ট করেছিল টাইকা বিটিডি এবং এরপরে সে থরের থার্ড মুভিকে নিয়ে কাজ করতে শুরু করে দেয়। সাল 2017-এর মধ্যে আমরা থর র্যাগনারক মুভিকে দেখতে পাই এবং এখানে আমরা থরের এমন একটি অ্যাঙ্গেলকে দেখতে পেয়েছিলাম যেটিকে আমরা আগে কখনোই দেখিনি। এই একটি মুভির মধ্যে থর নিজের পিতাকে হারিয়ে ফেলেছিল, নিজের সব থেকে প্রিয় অস্ত্র মিওনিরকে হারিয়ে ফেলেছিল, এমনকি সে নিজের ঘর থেকেও অনেকটাই দূরে চলে গিয়েছিল। এমনকি যখন সে নিজের অ্যাসগার্ডেও পৌঁছে গিয়েছিল তখন সে ওখানে অ্যাসগার্ডকে ধ্বংস হতে দেখতে পায়। এই মুভির স্টোরি, মেমোরেবল ক্যারেক্টার, অনেক অসাধারণ কমেডি এবং মজার সিন এই মুভিটিকে অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ বানিয়ে দিয়েছিল এবং আইএমডিবির মধ্যে এই মুভির রেটিং হলো 7.9, যেটি আসলে অনেকটা বেশি হয়ে থাকে। নাম্বার 6, আয়রন ম্যান। আয়রন ম্যান মুভিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম মুভি ছিল যেটি রিলিজ হয়েছিল সাল 2008-এ। আয়রন ম্যান মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম মুভি ছিল এবং এই মুভিটি দেখেই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জার্নি শুরু হয়েছিল। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেজ 1 থেকে শুরু করে ফেজ 4 পর্যন্ত আয়রন ম্যান পুরো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেজ ছিল এবং আমার অনুসারে প্রত্যেকটি মার্ভেল ফ্যানরাই আয়রন ম্যানকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে। মার্ভেলের অনেকগুলো ক্যারেক্টারই বেশি পরিমাণে জনপ্রিয়, কিন্তু পুরো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আয়রন ম্যানই সবথেকে বেশি পরিমাণে জনপ্রিয়, সেটিও সমস্ত সুপার হিরোদের মধ্যে। এমনকি আয়রন ম্যানের প্রথম মুভিটিও এতটাই অসাধারণ ছিল যে যার ফলে এই মুভিটি এমসিইউকে একটি নতুন ডাইরেকশন দিয়ে দেয়। কিন্তু এই মুভির সাকসেস শুধুমাত্র একটি ক্যারেক্টারের কাছেই যাবে এবং ওই ক্যারেক্টারটি হলো আয়রন ম্যানকে প্লে করা অ্যাক্টর রবার্ট ডাউনি জুনিয়র, কারণ ওনার অসাধারণ অ্যাক্টিং এর জন্য এই মুভিটি অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে গিয়েছিল এবং এই মুভির আইএমডিবি রেটিং হলো 7.9। নাম্বার 5, দ্য অ্যাভেঞ্জার্স। সাল 2012-তে আসা দ্য অ্যাভেঞ্জার্স সুপার হিরো জনরার প্রথম মুভি ছিল, যেই মুভিটি অনেকগুলো সুপার হিরোকে একটি বড় পর্দার মধ্যে নিয়ে এসেছিল এবং ওই সমস্ত সুপার হিরো গুলো ছিল আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, ব্ল্যাক উইডো এবং হকাই এবং এই সমস্ত সুপার হিরো গুলো একসাথে এসে দ্য অ্যাভেঞ্জার টিমকে বানায় এবং এরপর এসে লড়াই করতে থাকে লোকি এবং চিতরি আর্মির সাথে এবং এই মুভিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের খুবই বড় একটি সাকসেস ছিল। এমনকি আয় করার দিকেও এই মুভিটি সমস্ত রেকর্ড
রেকর্ডকে ভেঙে দিয়েছিল। এবং আইএমডিবির অনুসারে এই মুভির রেটিং হলো 8। নাম্বার 4, গার্ডিয়ান অফ গ্যালাক্সি। বন্ধুরা, আপনারা কি কল্পনা করতে পারেন 5টি দুর্বল ক্যারেক্টারের এমন একটি সুপারহিরো টিম যাদের সম্বন্ধে আসলে খুব কম মানুষই জানবে, কিন্তু এরপরেও তারা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে বড় মুভির মধ্যে খুবই বড় পরিমাণে অংশ ছিল। গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি রিলিজ হয়েছিল সাল 2014 এবং এই মুভির মধ্যে ফিচার্স করা হয়েছিল স্টার লর্ড, গ্যামোরা, রকেট রাকুন, গ্রুট এবং ড্র্যাক্সকে। এবং এই সমস্ত সুপারহিরো টিমকে আগে কেউ জানতোই না, কিন্তু এরপরেও জেমস গানের ডাইরেকশন এই মুভিটিকে এতটাই অসাধারণ বানিয়ে দিয়েছিল যে যার ফলে এই মুভিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের খুবই বড় একটি সাকসেস হয়ে যায়। এবং আইএমডিবির মধ্যে এই মুভির রেটিং হলো 8। নাম্বার 3, স্পাইডারম্যান নো ওয়ে হোম। বন্ধুরা, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে স্পাইডারম্যানের তৃতীয় মুভি হলো স্পাইডারম্যান নো ওয়ে হোম, যেটি রিলিজ হয়েছিল সাল 2021 এর মধ্যে। স্পাইডারম্যানের প্রত্যেকটি মুভি স্পাইডারম্যানের নাম দিয়েই চলে যায়, কিন্তু সাল 2021 আসা স্পাইডারম্যান নো ওয়ে হোম এমন একটি মুভি যেখানে আমরা শুধুমাত্র একটি স্পাইডারম্যানকে নয় বরং আমরা 3টি স্পাইডারম্যানকে দেখতে পেয়েছিলাম। সেটিও নতুন কোনো স্পাইডারম্যান নয়, বরং ওই দুটি স্পাইডারম্যান যেই দুটো স্পাইডারম্যানকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, অর্থাৎ টোবি ম্যাগুয়ার এবং অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান। এবং এই মুভির মধ্যে আমরা স্পাইডারম্যানের 6টি ভিলেনকে দেখতে পেয়েছিলাম, যে 6টি ভিলেনের মধ্যে 5টি ভিলেনের সাথে স্পাইডারম্যান তো লড়াই করতে থাকে, কিন্তু শেষ ভিলেন অর্থাৎ ভেনমকে ব্যবহার না করেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিটি বক্স অফিসের মধ্যে কালেকশন করার দিকে সবথেকে বড় মুভিদের মধ্যে একটি, এবং স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিটি আয় করার দিক থেকে পৃথিবীর 6ষ্ঠ মুভি। এবং এই মুভির বক্স অফিস কালেকশন হলো $1.18 বিলিয়ন। এবং আইএমডিবির মধ্যে এই মুভির রেটিং হলো 8.2। নাম্বার 2, অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যদি আমরা বেস্ট মুভির কথা বলি তাহলে ওখানে সবসময় অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার আসবেই। অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার মুভিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 19তম মুভি এবং অ্যাভেঞ্জারের তৃতীয় মুভি ছিল। এবং এটাই প্রথম মুভি ছিল যেটির মধ্যে আমরা অনেকগুলো সুপারহিরোকে একসাথে আসতে দেখেছিলাম। যেমন এই মুভির মধ্যে ছিল ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, থর, ব্ল্যাক প্যান্থার, ডক্টর স্ট্রেঞ্জ, ব্ল্যাক উইডো, গার্ডিয়ান অফ গ্যালাক্সি। এবং এই মুভির ভিলেন ছিল থ্যানোস। এবং এই মুভির ফাইট সিনগুলো অনেকটাই বেশি পরিমাণে আইকনিক ছিল। এবং এই মুভির বেস্ট ফাইট সিনগুলো ছিল ব্যাটেল অফ টাইটান এবং ব্যাটেল অফ ওয়াকান্ডা। এবং এই মুভির আইএমডিবি রেটিং হলো 8.4, যেটি আগের সমস্ত মুভির থেকে অনেকটাই বেশি। নাম্বার 1, অ্যাভেঞ্জার এন্ড গেম। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স কোন রকম সন্দেহ ছাড়াই বেস্ট মুভি হলো অ্যাভেঞ্জার এন্ড গেম। এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেজ 3 এর মধ্যে যতগুলো ইভেন্টকে আমরা দেখতে পেয়েছিলাম সেই সমস্ত ইভেন্টগুলো অ্যাভেঞ্জার এন্ড গেমে গিয়ে শেষ হয়ে গিয়েছিল। এবং এই মুভির আইএমডিবি রেটিং হলো 8.4। এবং এই মুভির আইএমডিবি রেটিং অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এর মতো হলেও কিন্তু যদি আমরা কথা বলি এই মুভির বক্স অফিস কালেকশন এবং ফ্যান্সদের মধ্যে জনপ্রিয়তার, তাহলে এই সমস্ত ক্ষেত্রে অ্যাভেঞ্জার এন্ড গেম অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এর থেকেও আগিয়ে রয়েছে। এবং এই মুভিটি বক্স অফিসের মধ্যে $2.8 বিলিয়ন কামাতে পেরেছিল। এবং এই মুভিটি পুরো পৃথিবীর সবথেকে বেশি পরিমাণে আয় করা দ্বিতীয় মুভি। বন্ধুরা, এটাই ছিল ভিডিও যেখানে আমরা মার্ভেলের সবথেকে বেস্ট 15টি জনপ্রিয় মুভির সম্বন্ধে কথা বললাম। বন্ধুরা, এই 15টি মুভির মধ্যে আপনার ফেভারিট মুভি কোনটি সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।